সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। সাব্বাস ডক্টর ইউনুস, হালুয়া টাইট মোদির, যুদ্ধ হলে ফ্রান্স থেকে ভারতকে ঠেকাবে নতুন অস্ত্র। বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিতে বড় ধরনের প্রস্তাব নিয়ে হাজির হয়েছে শক্তিশালী দেশ ফ্রান্স। শত্রুকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ যখন আধুনিক সমরাস্ত্রের দিকে ঝুঁকছে, তখন দীর্ঘ পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক মিসাইল সিস্টেম স্টার সেমটি এনটি সরবরাহের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ফরাসি সরকার। এই পদক্ষেপের মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে। ফরাসিয়া এই সমরাস্ত্র প্রযুক্তিটি বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত, যা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এক লাফে অনেক গুণ শক্তিশালী করে তুলবে। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী তাদের আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন দেশ থেকে উন্নত প্রযুক্তির অনুসন্ধান চালাচ্ছে। আর এমন সময় বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জো মার্ক সিরে শার্লে বিমান বাহিনীর সদর দপ্তরে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। গত 15 ডিসেম্বর অনুষ্ঠিত এই বৈঠকে রাষ্ট্রদূত এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান খুবই নিবিড়ভাবে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে ফরাসি রাষ্ট্রদূত দুই দেশের বিমান বাহিনীর মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট করেছেন, ফ্রান্স কেবল সমরাস্ত্র বিক্রি করতে চায় না, বরং তারা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক ও নিশ্ছিদ্র করার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অংশীদার হতে চায়। ফ্রান্সের পক্ষ থেকে দেওয়া এই প্রস্তাবটি সবচেয়ে আকর্ষণীয় অংশ হল স্টার সেমটি এর নিউ জেনারেশন বা এনজি সংস্করণ। এটি মূলত একটি অত্যাধুনিক মোবাইল এয়ার ডিফেন্স প্ল্যাটফর্ম। কারিগরি তথ্যেও অনেক বেশি চমকপ্রদ। এই সিস্টেমটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে শত্রুর যে কোনো হুমকি শনাক্ত এবং ধ্বংস করতে সক্ষম। থেলস গ্রুপের তৈরি অত্যন্ত শক্তিশালী গ্রাউন্ড মাস্টার 400 আলফা রাডার এই সিস্টেমের প্রাণভোমরা হিসেবে কাজ করে। এই রাডারটি প্রায় 500 কিলোমিটার দূর থেকেই শত্রুর যুদ্ধ বিমান, ড্রোন কিংবা ক্রুজ মিসাইলের উপস্থিতি নিখুঁতভাবে চিহ্নিত করতে পারে। ফরাসি দূতাবাসের তথ্যমতে এই প্রযুক্তিটি বাংলাদেশ বিমান বাহিনীকে এমন এক সুরক্ষা কবচ প্রদান করবে যা এর আগে কখনো ছিল না। মিসাইল প্রযুক্তির দিক থেকে বিচার করলে দেখা যায়, এই সিস্টেমে ব্যবহার করা হয় অ্যাস্টার্থ ইন্টারসেপ্টর মিসাইল। এই মিসাইলটির বিশেষত্ব হল এটি শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে বিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। বিশেষ করে হাইপারসনিক কিংবা ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার ক্ষেত্রে এর কার্যকারিতা বিশ্বজুড়ে পরীক্ষিত। ফরাসি প্রযুক্তিবিদদের মতে এনজি বা নিউ জেনারেশন সংস্করণে এর রেঞ্জ এবং সেন্সর প্রযুক্তিকে আরও উন্নত করা হয়েছে, যাতে করে জ্যামিং বা ইলেকট্রনিক যুদ্ধের পরিস্থিতিতেও এটি সমানভাবে কার্যকর থাকে। বাংলাদেশ যদি এই সিস্টেমটি গ্রহণ করে, তবে আকাশ সীমার নিরাপত্তা নিশ্চিতে দেশটি এক লাফে বহুদূর এগিয়ে যাবে। ফ্রান্সের এই প্রস্তাবটি এমন এক সময় সামনে এসেছে যখন বাংলাদেশ সরকার ইতালির লিওনার্দো কোম্পানির কাছ থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার প্রাথমিক প্রক্রিয়া বা লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করেছে। মজার ব্যাপার হল, দীর্ঘদিন ধরে ফ্রান্সের রাফায়েল যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা থাকলেও শেষ পর্যন্ত ইউরোফাইটার রেসে এগিয়ে যায়। অনেকেই মনে করছেন, যুদ্ধবিমানের বাজারে পিছিয়ে পড়ার পর ফ্রান্স এখন বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম বাজার ধরতে জোর তৎপরতা চালাচ্ছে। ফ্রান্স তাদের এই উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার মাধ্যমে বিমান বাহিনীর আধুনিকায়ন প্রকল্পে নিজেদের শক্তিশালী উপস্থিতি বজায় রাখতে চায়। বৈঠক পরবর্তী তথ্যে জানা গেছে, ফরাসি রাষ্ট্রদূত এবং বিমান বাহিনী প্রধানের আলোচনায় কেবলমাত্র অস্ত্র কেনাবেচা নয়, বরং প্রযুক্তি হস্তান্তর এবং প্রশিক্ষণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। ফ্রান্স চাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা যেন সরাসরি ফরাসি বিশেষজ্ঞদের কাছ থেকে এই জটিল প্রযুক্তি পরিচালনার প্রশিক্ষণ নিতে পারে। এর ফলে ভবিষ্যতে বাংলাদেশ নিজেই এই ধরনের উচ্চতর প্রযুক্তির রক্ষণাবেক্ষণ করতে সক্ষম হবে।
রাষ্ট্রদূত জো মার্ক সিরেশালে বৈঠকের পর গণমাধ্যমে জানিয়েছেন, তারা বাংলাদেশের সাথে একটি গভীর এবং নির্ভরযোগ্য প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তুলতে কাজ করছেন, যা আগামী কয়েক দশক পর্যন্ত স্থায়ী হবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং সমসাময়িক আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে একটি দীর্ঘপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেমের প্রয়োজনীয়তা অনেক দিন ধরেই অনুভূত হচ্ছিল। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে থাকা স্বল্প ও মধ্যপাল্লার সিস্টেমগুলো আকাশসীমার নির্দিষ্ট অংশ রক্ষা করতে পারলেও পুরো দেশের আকাশসীমাকে একটি সেন্ট্রালাইজড নেটওয়ার্কের আওতায় আনতে STARS-M-T এর মতো সিস্টেম অত্যন্ত জরুরি। এই সিস্টেমটি একযুগে অনেকগুলো লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে এবং একসাথে একাধিক মিসাইল ছুড়ে সেগুলোকে আকাশেই ধ্বংস করে দিতে পারে। ফরাসি এই প্রযুক্তিটি যুক্ত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি স্বয়ংসম্পূর্ণ রূপ পাবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দেওয়া তথ্য বলছে, ফ্রান্সের এই প্রস্তাবটি বেশ আকর্ষণীয়, কারণ তারা কোনো প্রকার রাজনৈতিক শর্ত ছাড়াই অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহে রাজি হয়েছে। সাধারণত এই ধরনের লং রেঞ্জ সিস্টেম অনেক দেশই বিক্রি করতে চায় না, কিন্তু ফ্রান্স বাংলাদেশের সাথে তাদের কূটনৈতিক সম্পর্কের গুরুত্ব বিবেচনা করে এই NG ভার্সন দিতে চাইছে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের এক শক্তিশালী গ্যারান্টি হিসেবে কাজ করবে। ফরাসি সরকারের এই প্রস্তাব এখন বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে মূল্যায়নের অপেক্ষায় রয়েছে। যদি এটি বাস্তবায়িত হয়, তবে বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে এটি হবে অন্যতম বড় চুক্তিগুলোর একটি। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার এই ক্রমবর্ধমান সামরিক যোগাযোগ কেবল আকাশ প্রতিরক্ষাতেই সীমাবদ্ধ নেই। এর আগেও ফ্রান্স বাংলাদেশকে বিভিন্ন ধরনের রাডার এবং প্রশিক্ষণ বিমান দিয়ে সহায়তা করেছে। তবে STARS-M-T এর প্রস্তাবটি এই সহযোগিতাকে সরাসরি উচ্চতর সামরিক সক্ষমতার পর্যায়ে নিয়ে যাচ্ছে। ফ্রান্সের প্রতিরক্ষা সরঞ্জামগুলো তাদের স্থায়িত্ব এবং কার্যকারিতার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। বাংলাদেশ বিমান বাহিনীর ফোর্সেস গোল 2030-র যে লক্ষ্যমাত্রা রয়েছে, তার সাথে এই ফরাসি প্রযুক্তিটি পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এটি একদিকে যেমন বাংলাদেশের আকাশসীমাকে সুরক্ষিত করবে, অন্যদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সামরিক ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে। ফরাসি রাষ্ট্রদূতের এই সফর এবং বিমান বাহিনী প্রধানের সাথে বৈঠকটি কেবল আনুষ্ঠানিকতা ছিল না, এটি ছিল বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এক নতুন যুগের সূচনা। বিশ্লেষকরা বলছেন, ফ্রান্সের দেওয়া এই দীর্ঘপাল্লার মিসাইল সিস্টেমের প্রস্তাবটি বাংলাদেশের সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি করেছে। বাংলাদেশের এই সামরিক আধুনিকায়ন প্রক্রিয়া সফল হলে তা দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক অজয় দেয়াল তৈরি করবে। ফ্রান্সের এই প্রস্তাবটি বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে, যা সফলভাবে কার্যকর করা গেলে বাংলাদেশ বিমান বাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। তথ্য প্রযুক্তির সঠিক সমন্বয়ে দেশটির আকাশসীমা হবে সম্পূর্ণ নিরাপদ। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজনে। নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফিজ।